বা মুক্তিযুদ্ধ নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা অবশ্যই সুযোগ সন্ধানী। আমার মনে হয় না আমাদের দেশের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ মানে একটা টাইমলেস বিষয়। বাংলাদেশের নাম যতদিন আছে মুক্তিযুদ্ধ ততদিন আছে। মুক্তিযুদ্ধ তো দেখা হয়নি, শোনা হয়েছে অনেকবার, বইয়ে মুরব্বীদের কাছে শোনা হয়েছে। আসলে গেরিলা চরিত্রটি সেক্ষেত্রে চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আমি এ সম্বন্ধে আসলে তেমন কিছুই জানি না, শুধুমাত্র সিনেমাতে বইয়ে পড়া হয়েছে চরিত্রগুলো সম্পর্কে। কিন্তু আমাদের দলনেতা, আমাদের শ্রদ্ধেয় নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু স্যার, উনি একজন গেরিলা ছিলেন। ওনার কাছ থেকে একটু একটু শুনে শুনে আমি এটা হৃদয়ে অঙ্কন করেছি এবং সেভাবেই চরিত্রায়নটা করেছি আসলে। তো এক্ষেত্রে একটু চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেটা আমার মনে হয় সবাই যেহেতু বলছে, প্রশংসা করছে, সেহেতু মনে হচ্ছে আপাতত অল্প হলেও সামান্য হলেও উতরে গিয়েছি আর কি। না, মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা হয় না, হবেও না কখনোই। এটা করা উচিতও না। যারা করে তারা অবশ্যই সুযোগ সন্ধানী, তারা হয়তো বা কোনো একটা পক্ষের, বা মুক্তিযুদ্ধ নিয়ে যারা বাড়াবাড়ি করে তারাও কোনো একটা পক্ষের। এই মুক্তিযুদ্ধ নিয়ে আমি কোনো আসলে বিরোধিতা, পক্ষ বিপক্ষ এগুলো এই মাপকাঠিতে আমি যেতে চাই না কখনোই। মুক্তিযুদ্ধই এটা মহান। দেয়াল নাটকের পটভূমি যেখানে মানে আমার দেশের স্বাধীনতার সাথে যুক্ত আছে, আর বিশেষত ওই সময়টায় যখন হচ্ছে কি আমাদের ফাইনাল স্ট্রাইকটা ছিল স্বাধীনতার দোরগোড়া একদম, তো এখানে আসলে আমার নাম্বারিং করাটাই খাটে না। এটার পটভূমিটা এটাকে 10-এর মধ্যে 100 বানিয়ে দেয়। আসলে মুক্তিযুদ্ধ নিয়ে যারা প্রশ্ন করে, আমি জানি না মানে এই দেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা তাদের কতটুকু খাটে, এবং তারা যদি প্রশ্ন করেও থাকে তাহলে আমার মনে হয় না তাদেরকে উত্তর দেওয়ার মতো যোগ্যতা তাদের আছে। তারা উত্তর ডিজার্ভ করছে না যে তারা মুক্তিযুদ্ধ নিয়ে কেন কোয়েশ্চেন করছে। আর মানে আপনি যেটা বলছেন যে এই সময়ে এসে মুক্তিযুদ্ধ, আমার মনে হয় না আমাদের দেশের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ মানে একটা টাইমলেস বিষয়। এটা কখনো মুছে যাবে না, এটা কখনো বিলীন হয়ে যাচ্ছে না। এমন না যে 50 বছর হয়েছে, 100 বছর হবে, 200 বছর হবে। বাংলাদেশের নাম যতদিন আছে মুক্তিযুদ্ধ ততদিন আছে, মুক্তিযুদ্ধের ইতিহাস ততদিন আছে। এটার বরাবরে কিচ্ছু নেই, বা এটাকে কোয়েশ্চেন করার মতো কোনো টাইম আসা উচিত তো না, বা আসেও নি। 71-এর সাথে তুলনা হয় না। 24-এর একটা নিজস্বতা আছে, 24-এর যুব শক্তি কিংবা আমাদের ইউনিটির একটা আলাদা পরিচয় আছে। এই যে আমরা বলি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এই রক্ষা করার অংশটা কিন্তু আমরা 24-এ দেখতে পাই। আর স্বাধীনতা অর্জনটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ। তো একটাকে স্বীকার করতে গিয়ে আমরা একটাকে অস্বীকার কোনোভাবেই করি না। তো আমি দুটোকেই ধারণ করি, মনে প্রাণে ধারণ করি।